সাজানো সংসারে সুন্দর মতো এসে উঠুক। আবার এইটাও লিখছে, এই লেখাটা কই আছে মুন্থা দেখতো কোন কনভারসেশনে এটা আছে, যে তোমার বউ যদি জানে তুমি আমার সাথে কথা বলো এটা নিয়ে আবার লাইভ করবে। জানোসি তো লাইভে এসে আমার অপমান করবো আমার জামাইয়ের সাথে কথা বলতে, তাহলে কোন সাহসে তুই কথা বলোস? হ্যাঁ, এই যে দেখো, তারপর তোমার বউ লাইভ করে বলবে আমি এখনো অন্যের জামাইয়ের সাথে কথা বলি। এই দেখো দেখো, এই যে সে সুন্দর মতো সে পাঠাইছে কনভারসেশনটা, দেখো। তাহলে যদি জানোসি আমি এসে অপমান করবো, তাহলে আমার জামাইয়ের সাথে তুই কেন কথা বলোস? হ্যাঁ বল, কেন কথা বলছ? আহাত তো ভালোইও না, কখনোই আহাত ভালো না। তোরা লাইভের কাটসিন দেখিয়ে যে বলস আয়াস যাতে বাপের মতন না হয়, মায়ের মতো যাতে হয়, হ্যাঁ তাহলে কুমারী থাকবে চিরজীবন। মায়ের তো কোনো বিয়ে হয় নাই, বাপ অনেক খারাপ, তো ও তো খারাপই, তাহলে খারাপ ছেলের সাথে কেন কথা বলস? বল, খারাপ ছেলের সাথে কেন কথা বলস? তুই তুই কেন এই যে কথাটা লিখলি যে তোমার বউ এটা নিয়ে আবার লাইভ করবে, জানোসই তো আমি জানলে লাইভ করবো, তুই আমার চিনোস না, তাহলে তুই কেন কথা বলছস? আহাদও একটা খারাপ আর আখিও একটা খারাপ। বোন, আমি তোমার জায়গা থাকলে ওই সেটির চুলটি ছিড়ালাইতাম। আপু বাস্তবতা অনেক কঠিন, বাস্তবতা অনেক কঠিন, এভাবে পারা যায় না। আর আমি অ্যাটলিস্ট পারি না, আমি কারো গায়ে হাত তুলতে পারি না, কখনো আমার লাইফে তুলি নাই, কখনোই না। আমি আহাতকে চিনি, উনি অনেক ভালো, খুব ভালো, এই জন্যই তো আমার জীবনটা নিয়ে খেলতেছে, আমার জীবনটা নিয়ে খেলতেছে। বিয়ে করে আনছে আনছে বাস থাক, তখন দুইজনের ভালোবাসা নেই, তখন একজন তার বয়ফ্রেন্ডের ভালোবাসে আর একজন আমারে নিয়ে আমারে ভালোবাসে। সে তার বয়ফ্রেন্ডের নিয়ে আসে, সে আমারে নিয়ে আসে, তখন তাদের মধ্যে ভালোবাসা নাই। তাদের মনে করো রুমেও পাঠাইতে হয় যুদ্ধ কইরা, এখন তাদের ভালোবাসা আয়সা পড়ছে। আমি কেন সহ্য, সেটাই তো সুমাইয়া হাসান আপু, আমি কেন সহ্য করবো এগুলা? তোদের যদি এত কথা হয়, পার্সোনালি এত কথা হয়, আহাত এই যে হাতে পায়ে ধরতেছে, কত কিছু ধরতেছে, এই যে দেখো আহাত এরকম কোন টেক্সট দিছে, তুমি যদি আমাকে এরপর টেক্সট দাও তাহলে ভাবো তুমি আমাকে ভালোবাসো, সাথে সাথে 3টা টেক্সটের রিপ্লাই দিছে। তাহলে যদি ভালোই বাসো তাহলে কেন মিলে যাচ্ছ না? কেন তিশা চলে যাবে? হ্যাঁ কেন আমি চলে যাব? দি ভাই দুইজনেরই দোষ, কেউ ভালো না, ভালো না খারাপ না ভাই, ওদের এফেক্ট আমার উপরে কেন ওরা ফালায়, এটা বলো। আপু ধৈর্য ধরো, আল্লাহ সব ঠিক করে দিবে। আকাশের জন্য কি তারা আঁকি তো ভালো না? আপু আঁকি ভালো না খারাপ এখানে সেই টপিক না, এখানে আমার কথা একটাই যে তোমাদের দুইজনের যদি এত ভালোবাসা থাকে, তুমি তোমার জামাইকে কান্না কইরা কইরা ভিডিও দাও, তোমার জামাই তোমাকে প্রতিনিয়ত খোঁজ নেয়, তুমি সেগুলোর রিপ্লাই দাও, দুইজন দুইজনকে এত ভালোবাসো, তাহলে আবার অনলাইনে যে কেন বলবে যে বাবা নাই? বাবা নাই তাহলে কি আয়েশার বাবা কি আহাদ না? তাহলে কে বলো? কেন ওরা এইভাবে গোপনে সম্পর্ক রাখবে? তোরা মিলে যা, পুরা অর্ধেক 99% মানুষ তোদের বলতেছে যে আয়েশার জন্য দুইজন মিলে যা, তাহলে মিলবিও না, আবার আমাকেও শান্তিতে সংসার করতে দিবি না, তুই কি চাস? হ্যাঁ আমি আখিকে মারছি আর আখি এত ভালো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আখিরে চিনো? ওর গায়ে কেউ হাত তুললে তার বংশ শেষ করে দেবো, রাস্তায় মারামারি করার মতো মেয়ে, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমার স্বামী তো ভালোই না, সেটা তো আমিও জানি, সেটা আখিও তো বলে আমার জামাই ভালো না, তাহলে ও আবার কথা বলে কেন? আমি যদি না চাই আমার সাথে কি কেউ জোর করে কথা বলতে পারবে? হ্যাঁ এখান থেকে যদি ব্লক করে দিত, এই যে এত কথা না গেছে, হ্যাঁ এত কথা, আমার কথা তোদের ডিভোর্স হয়ে গেছে, তোরা মিলবি না, বাচ্চা আছে তোদের, একটা বাচ্চা নিয়ে কথা হবে, তাদের বাচ্চা নিয়ে একদিনই কথা হয়েছে, এই যে ছবি দেয়া, এই একদিনই তাদের মাঝখানে বাচ্চার টপিক আসছে, এছাড়া আর আসে নাই। আহাদও বলে নাই কিছু, আর হচ্ছে সেও বলে নাই কিছু। অথচ আমি যতটুকু জানি যে ডিভোর্স হইলে তাদের মধ্যে কথা হতে পারে শুধুমাত্র বাচ্চার পারপাসে, বেবিকে নিয়ে, শুধুমাত্র বেবিকে নিয়ে। এর আগেও ওরা দুই বোন মিলে আমার লাইফটা হেল বানাই দিছে। আমার ভাইয়ের বউ যখন বাপের বাড়ি বেড়াইতে গেছে, তোমরা সবাই জানো, প্রায় 2-3 মাস আগে আমার ভাইয়ের বউকে ফোন দিয়ে রিয়া বলে, তুই তো আমার বান্ধবী, তোর কি হয়েছে, কেন বাপের বাড়ি আসলি, আমারে বল, লাইভে যাবি? চিন্তা করে দেখো, আমার ভাইয়ের বউ বাপের বাড়ি বেড়াইতে গেছে, ওরা ওইখান থেকে ইন্ধন দেয় যে কিছু কি হয়েছে, লাইভে যাবি? সব কি তোদের মতো? না আমি আখির দোষটা বেশি দেখতেছি না এখানে, আহাদের অবশ্যই দোষটা বেশি আপু, কখনোই আমি আখির দোষটা এখানে বেশি বলতেছি না। কনভারসেশন আহাদি দিছে, টেক্সট আহাদি দিছে, এই যে প্রত্যেকটা টেক্সট তোমরা জাস্ট দেখো তাহলে বুঝবা। আমি কখনোই বলতেছি না এখানে আখির একার দোষ, বা আখির দোষটা বেশি আমি দেখতেছি না, এটা তুমি ভুল বললা আপু, কখনোই না। আমি এখানে আমার জামাইয়ের এতক্ষণ তো ওর সাথে চিল্লাইছি, তোমরা তো আর সেটা দেখো নাই, বাট এখন তো আমি কথাগুলো আমি আখিরে বলতেছি, জন্য লাইভ করছি, কারণ ওর সাথে তো আর আমি কথা বলি না।
এই দেখো আহাত কত বড় বড় টেক্সট দিছে, আর আখি সেটার উত্তরে কত ছোট ছোট টেক্সট দিছে। এই যে দেখো, তোমরা দেখলেই বুঝবা। এখানে আহাত প্রতিনিয়ত বলতেছে যে আমরা মিলে যাই, শুধু বাবুর জন্য না, আমাদের কি ভালো সম্পর্ক ছিল না, তুমি আমি আলাদা বাসায় থাকবো, প্রতিনিয়ত বলতেছে। এই যে সে কান্না করে করে সে ভিডিও দেয়, কিন্তু সে মিলবে না। কিন্তু সে অনলাইনে যায় বলে সে নাকি লাস্ট পর্যন্ত চেষ্টা করছে, লাস্ট পর্যন্ত সে চেষ্টা করছে। আখি কি করতে চায়, ওর কাছে ফোন দিয়েছেন, আমি ওকে ফোন দিব, তারপর ও আবার সেটা নিয়ে একটা স্ক্রিনশট দিয়ে লাইভ করবে। ও যে স্ক্রিনশটটা আপলোড দিছিল আমি ওর খোঁজ নেই না, এর আগের কনভারসেশন কেন দেয় নাই? ও ফার্স্টে আমাকে টেক্সট করছে যে আয়াসের জন্ম নিবন্ধন কার্ড কি বানাই দিবি, আলিশাটা যখন বানাবি ওটাও বানাই দিস। তারপর আমি ওরা বলছি যে এখন বানাবো, তাহলে এখন তুই ছবি পাঠা, সেগুলো তো ও দেয় নাই। কেমনটা লাগে? এতদিন তিশাকে খারাপ মনে করতাম, এখন তো ইচ্ছা করছে আখিকে উষ্টানোর কোনো কথা না আপু। আমার কথা হচ্ছে, দেখো একটা ডিভোর্স হয়ে গেলে কি শেষ? পৃথিবীতে কি এমন কোনো কাপেল নাই যাদের ডিভোর্স হয়ে গেছে তারা আবার এক হইছে? একটা বেবি আছে এখানে, তুইও কষ্টে আসোস, তুই দাবি করতেছস তুই তোর জামার জন্য কাঁদতাছস। আহাদও তোকে টেক্সট করতেছে যে আয়াসের জন্য হলেও বা তোমার জন্য হলেও আমরা মিলে যাই, সম্পর্কটা ঠিক করি। আমার দিক থেকে কোনো সমস্যা নেই, বলছে তোরা আলাদা থাকলে। আহাদ নাকি ওর চাচারে দিয়েও ফোন দেয়াইছে, ঠিক আছে, আখির বাপরে। এটা তো আমি আগে জানতাম না, আমি তো সেদিন শুনলাম ফোন দেওয়াইছে। তাহলে এত চেষ্টা আহাত করতেছে, কিন্তু তুমি মিলবা না তোমার ইচ্ছার জন্য, তাহলে তুমি কেন অনলাইনে এসে এমন একটা ভাব ধরবা যে আয়াসের বাবা কোনো খোঁজ নেয় না, আয়াসের বাবা নাই, আয়াস এতিম অসহায়? কেন অসহায় সাজায় রাখবা আয়াসরে? আয়াসের তো সবাই আছে, আয়াস এতিম কেন হতে যাবে? আয়াসের মা বাবা দাদা দাদি ফুপি সবাই আছে, কিন্তু তোমার এই ইগোমূলক কথার জন্য আয়াসের দাদা দাদি কেউ কল দেয় না। কারণ কল দিলেই তুমি লাইভে এসে বলো, আর সেটা নিয়ে তাদের মধ্যে অশান্তি হয়, যার জন্য তারা কল দেয় না। নাহলে আয়াসকে সবাই ভালোবাসে, কেন ভালোবাসবে না? রক্ত তো রক্তই। সেখানে আয়াস কি, আলিশা কি, আকসা কি, সবাই তাদের নাতি নাতনি, সবাই কথা বলবে। কিন্তু তোমার এইসব যে কথা বলো না খোঁচামেরা, এই জন্য হচ্ছে তারা কল দেয় না, খোঁজ নেয় না। খোঁজ নিতেও তারা ভয় পায়, দ্বিতীয়বার ভাবে যে ফোন দিব নাকি দিব না। আপু আমার কথা হচ্ছে, বুঝলাম দুজনেই খারাপ, আর ভাইয়া কয়দিন পর পর বিয়ে করে, আবার আখি আপুর সাথেও SMS করে, তো ভাইয়ার প্রবলেম বেশি। তুমি আপু ভাইয়াকে ডিভোর্স দিয়ে চলে যাও, তাহলে তোমার ডিভোর্সে কি সমাধান? আপু আমি ওকে এখন ডিভোর্স দিয়ে চলে যাবো, আমার মেয়েটাকে আমি এতিম বানাবো? ডিভোর্সে কি সমাধান? তারপর আমি চলে যাবো, 2 দিন পর আরেকটা জামাই ধরবো আমার মেয়ের সামনে, আমি আমার জামাই। এমনিতে আমার ছেলের লাইফটা আমি ঠিক করতে পারি না, আমার ছেলের লাইফটা নষ্ট হয়েছে। আমার যদি এই বুঝতো তখন হয়তো আমি কখনো নষ্ট হতে দিব। এখন আমি আমার এত সুন্দর বাচ্চাটার লাইফ নষ্ট করে দিব? যে বাপ বলতে তার প্রাণ, বাপ ছাড়া ওরে নিয়ে রাখবো কিভাবে? ও তো আর ঘুম থেকে ওঠার বাপ লাগে, ওর পটি ক্লিন করতে ওর বাপরে লাগে, ওর সবকিছু তো ওর বাপ লাগে। তোমরা তো জানো না, আমি তো দেখাই না এত। আমি দেখাই না কেন জানো? কারণ এগুলো আখি দেখবে, কষ্ট পাবে যে আলিশা সারাদিন ওর বাপের সাথে থাকে। তাই আলিশার 100 ভিডিও থাকলে আমি 2টা আপলোড দেই। তোমাদের এত যদি ভালোবাসা থাকে, আমি জাস্ট এটাই বোঝাতেছি, তোমরা দুজন এক হও, দুজন দেখা করো, কথা বলো, দুজন আবার সংসার করো, দুইজন ঠিক মতো একদম কনভারসেশনে, কি সুন্দর কথা, একদম স্বামী স্ত্রীর মতো দুজন, খুব ভালোবাসা দুজনের সাথে, খুব ভালোবাসা। আখি শুধু মানুষের ইমোশন নিয়ে খেলে, এখন তো সেটাই মনে হয়। যেখানে আয়েশার বাবার সাথে প্রতিদিন কথা হচ্ছে 9 জানুয়ারির পর থেকে, প্রতিদিন, আমি তো কনভারসেশন এখানে আছে, আমি তো তোমাদের সব দেখাচ্ছি যে প্রতিদিন কথা হয় ওদের দুজনের। তাহলে কেন আবার সে নাটক করে পোস্ট দিবে যে আয়েশার বাবা নাই, আবার বলবে সে লাস্ট পর্যন্ত কি চেষ্টা করছো সংসার ধরে রাখার জন্য? ও বলতে পারবে একটা পয়েন্ট বলুক যে কি চেষ্টা করছে সংসার ধরে রাখার জন্য? আমার সংসারেও আসছে, আর ও জানতো বিয়েটা আমি করাই নেই। সেখানে যে আমি ওরা স্থান দিচ্ছি, ওরা ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিনে, এটা ওর সৌভাগ্য, এটা আমার ভুল ছিল, তখনই আমার বের করে দেওয়া উচিত ছিল। আখির মতো এমন বেয়াদব মেয়ের জন্য অনেক মেয়ের সংসার অশান্তি ছাড়াই, আর পুরুষ মানুষ তো সবকিছু চায় না, এক নিয়ে থাকতে ভালো লাগে না। হ্যাঁ, মারুফা সুলতানা, এটা পুরুষ মানুষের কখনো এক নারীতে আসক্ত হইতে এদের ভালো লাগে না, বুঝো নাই? এদের তো ভালো লাগে না। নাহলে ও কেন এখন আখিরে মেসেজ দিবে, কেন এখন আখির হাতে পায়ে ধরবে? কিসের জন্য হাতে পায়ে ধরবে বলো? কিসের জন্য? আবার এত সুন্দর দুইজনের মধ্যে কথা, এত সুন্দর ভালোবাসা, তুমি কান্না করে ভিডিও দিচ্ছ, সে তোমাকে সান্ত্বনা দিচ্ছে, তারপরে কেন তাহলে তুমি আবার পোস্ট দিবা আয়েশার বাবা নাই? কেন আয়েশার বাবা মরছে, আয়েশার বাবা নাই? হ্যাঁ, দূরে থাকলে কি মানুষের বাবা থাকে না? মানুষ শুধু চায় মানুষের সংসার ভেঙে যাক। তিশা আপুকে বুঝাতে পারতো না, পারতো, তা না করে শুধু বলে চলে যাও, ডিভোর্স দাও। এটা কোনো কেমন কথা আপু? আমি কি মানুষের কথায় চলি? মানুষের কথা আমি ডিভোর্স? সংসার কি খেলা? যদি এমন হইতো তাহলে আমার প্রিভিয়াস লাইফে আমি 8 বছর ধৈর্য ধরতাম না।
8 বছর ওইখানে আমি কষ্ট করতাম না, ওইখানে যেই কষ্ট আমি করছি 8 বছর করতাম না, 1 বছরের মাথায় চলে আসতাম। এত অধৈর্য মেয়ে আমি না, আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিছে, আমি সবকিছু ঠিক করতে পারি। আহাদরাও আমি সোজা বানাই ফেলতে পারবো, কারণ এই যে ধরা খেয়ে গেছে, জীবনে আমার কাছ থেকে কোনো কিছু লুকাইতে পারবে না, কোনোদিনও লুকাইতে পারবে না। আজকে পর থেকে তার টেক্সট দিতে পারবে না, টেক্সট দিলে ওদের হালাল ভাবে টেক্সট দিতে হবে। আবার বিয়ে করবি, দুজন সংসার করবি, এই লুকায়া লুকায়া প্রেম, তারপর হচ্ছে আবার যে সে সিম্পেথি নিবে যে না আমার জামাই নাই, আমার ছেলের বাবা নাই, এগুলো চলবে না। কপাল ভালো যে ওর ছেলে হয়েছিল, আমার মেয়ে হয়েছিল, নাইলে সবাই বলতো ওর মেয়ে হয়েছে দেখে ওরে বের করে দিছে, কত অসহায়, ওর মেয়ে বাচ্চা হয়েছে এই জন্য বাইর করে দিছে। আপু ভাইয়াকে আখিরে ফোন দিয়ে কথা বলতে বলো যে তুই আসবি নাকি। না, সে তো আসবে না, সে তো এই কনভারসেশন করবে, শুধু প্রেম করবে, সে শুধু প্রেম করবে আহাদের সাথে, সে সংসার কেন করবে? তাহলে কি সিম্পাথির জায়গাটা থাকবে বলো? সে যদি সংসার করে, দুইজন যদি মিলে যায়, তাহলে তো সিম্পাথি যায়। এই যে 2 দিন পর আয়াসকে নিয়ে একটা পোস্ট দিবে, আয়াসের বাবা নাই, কেন আয়াসের বাবা কিভাবে নাই? তাহলে এই ছবি কারে দিছস তুই? বল আপু, তোমার অনেক ধৈর্য, আমার ধৈর্য দেখে তো আমার ধৈর্যের পরীক্ষা নিতেছে। আমার ধৈর্যের পরীক্ষা নিস না রে, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। তোর সব দিক দিয়ে আমার ফাঁসাতে চাইছিস, আমার এক্স হাজবেন্ডের সাথে যে হাত মিলাইছে। এই তোর এক্স হাজবেন্ডের তো আমি চিনিও না, মুন্না না ফুন্না কি নাম আমি জানিও না, ওর আইডির নাম কি। আবার সে আমার ভাইয়ের বউকে ইন্ধন দেয়। রিয়া বলে তুই আর আমি তো বান্ধবীর মতোই, তুই কেন আসলি বাবার বাড়ি? আমারে বল, তুই কি লাইভে যাবি? সব কি তোদের মতো? খালি সংসার কিছু হলেই সংসার ছেড়ে ডিভোর্স দিয়ে দিবে? হ্যাঁ, সংসার ছেড়ে চলে যায় লাইভ করবে? সব কি তোদের 2 বোনের মতো ভাবছোস? নইলে যে এতদিন ধরে ফোন দেয় না, হঠাৎ করে আমি ওখানে গেছি, সাথে হ্যাঁ, সাথে ফোন। কোনোদিন ওরা ফোন দেয় না, কোনোদিন রিয়া হচ্ছে মুনথারে ফোন দেয় না। যেদিন হচ্ছে মুনথা বাবার বাড়ি গেছে সেদিন ফোন দিছে। রিয়া আমারে ফেসবুকে ব্লক করে রাখছে, সেখানে আবার আমারে ফোন দেয় কোন ইয়েতে, যেখানে আমারে ব্লক করে রাখছে। হ্যাঁ, ব্লক করে রাখছে, ফেসবুকে পর্যন্ত মুনথারে ব্লক করে রাখছে। তারপর ফোন দিয়ে বলে ফোন দিছে, যখন ও বাবার বাড়ি গেছে তখন ফোন দিয়ে বলতেছে কিছু কি হইছে, তুই বাবার বাড়ি আসলি, বাবার বাড়ি যাবে না? মানে এত তো চিল্লাবো না? অবশ্যই চিল্লাবো। আয়াশার বাবা কোথেকে আসছে? সে আমার হাজবেন্ড, ওর কিন্তু হাজবেন্ড, ওর এক্স হাজবেন্ড, সে আমার হাজবেন্ড, তারপরে আয়াশার বাবা, আর তারপরে ওর এক্স হাজবেন্ড, ওর হাজবেন্ড না, সে আমার হাজবেন্ড। আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কিছু বলার আগে অবশ্যই আমার হাজবেন্ডের সাথে কথা বললে আমার অপমান সহ্য করতে হবে, সেটা সে নিজেও জানে। সে নিজে এখানে লিখছে তোমার বউ তো লাইভে যে আমাকে অপমান করবে আমরা যে কথা বলি এগুলো দেখলে, তাহলে তুই কেন বলস? কেন বলস তুই? তোর কি একটু বিন্দু পরিমাণ লজ্জা নাই? জানোস তো তিশার মুখ ভালো না, তিশার যা তা বলবে লাইভে এসে, আমরা ধুইয়া দিবে। তাহলে তুই কেন কথা বলস? তুই হাতে ব্লক মারলি না কেন? তুই তো জানোস তুমি কিভাবে এগুলো সহ্য করো। আল্লাহ, আমার তো মন চায় আহাদা রাখি দুইটারই জুতা পেটা করতে। এটাই তো উচিত ছিল আপু, যেদিন বিয়ে করে 2 জন আসছে ওই দিনই জুতা পেটা করা উচিত ছিল আমার, সেটাই তো আমি ভুল করছি। যে সেই দিনে আমি যদি জুতা পেটা করে বের করে দিতাম তাহলে আজকে এত কিছু হইতো না। সবকিছু সহ্য করতে আমি 2টা বছর কষ্টও সহ্য করছি আমি, আর সবকিছু শুনতেও হয় আমার, এখনো পর্যন্ত সবকিছু সহ্য করি আমি। আর তারা অনলাইনে কত সুন্দর সিম্প্যাথি নেয়, এক্স জামাইরে কান্দার ভিডিও দিয়া যায় নিয়া কি সুন্দর পোস্ট দেয় যে আয়েশার কোনো বাবার দরকার নাই। এর থেকে তোমরা মিলে যাও, সাথে ভালো হবে। 2 দিন পর পর অশান্তি, এর থেকে মিলো। আমি ভাই মাফ চাই, ওর সাথে মিলবো আমি কি? ওর জামাইয়ের সাথে তো ভালোবাসা, ওর জামাইয়ের সাথেও মিলে যাক। আহাদেরও দোষ, আহাদেরও কেন বলতেছো? বেশি দোষই তো আহাদের। একটা মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে আসছো, তো আমি শুরু থেকে যে তোমাদের এই টপিকগুলো বলতেছি তোমরা কেন বুঝতেছো না? আমি তো চিল্লাই, এই জন্য আমার কথা বুঝো না। আমি কান্না করে বলতাম তাহলে বুঝতা। ও আখিরে বিয়ে করে নিয়ে আসছে, নিয়ে আসার পর ওরা আমার প্রতি ভালোবাসা বেশি বেড়ে গেছে, বুঝতে পারছো? ও বিয়ে করে নিয়ে আসার পর আমার প্রতি ভালোবাসা বেশি হয়ে গেছে। তাহলে তুই একটা মেয়ে বিয়ে করে কেন নিয়ে আসলি? কেন নিয়ে আসলি? হ্যাঁ, তারপরে 2 জন মিলে একটা বাচ্চা নিল, যখন আমি প্রেগনেন্ট হয়ে গেছি তারা বাচ্চা নিয়ে নিল, বাচ্চা নিয়ে তারপরে থাকতে পারে না, দুধের বাচ্চাটারে 2 দিন পর পর রেখা চলে যায়। বলে ও লাস্ট পর্যন্ত নাকি চেষ্টা করছে, 2 দিন পর পর সংসার ছেড়ে চলে যাওয়া এটাকে চেষ্টা বলে? হ্যাঁ, আপনার জামাই খারাপ, সাথে আপনার সতীনও খারাপ। খারাপ না হলে কি জেনে শুনে একটা মেয়ের সংসারে আসে? কিভাবে আসে? ও তো বিয়ের আগে আমার সাথে 5টা মিনিট কথা বললো না, ও
ও তো আসছে, বিয়ে তো সেই দিন হয়েছে যেদিন ও বাসায় আসছে। ও তো আমার সাথে আলাদা কথা বললো না, কথাই বললো না আমার সাথে কোনো। আমি ওকে বুঝাইছি এই পর্যন্ত যে বুঝে শুনে নিও, এই সম্পর্কটা কিন্তু এত সোজা না। ও তো আমার সাথে আলাদা কথা বললো না যে আমি জিজ্ঞেস করি তিশা রাজি কিনা। আমি আহাদের সাথে চিল্লাইতেছি, ঝগড়া করতেছি, ওর তো বোঝা উচিত। ও তো জেনে শুনেই আমার সংসারে আসছে। তাহলে ও কেন এখনো পর্যন্ত কথা বলবে? ওরা দুজন কথা বলবে, তাহলে দুজন মিলে যা।